হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। রাজ্য জুড়ে নতুন নিয়োগ নিয়ে বিরাট খুশির খবর চলে এলো। রাজ্যের বিভিন্ন দপ্তরে প্রচুর শূন্যপদ পড়ে রয়েছে, ফাঁকা পড়ে রয়েছে। নতুন সরকার ক্ষমতায় এসেই সেই শূন্যপদ পূরণের জন্য তোড়জোড় শুরু করলো। ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে যে এবছর ডিসেম্বর মাসের মধ্যে 50,000 শূন্যপদে নতুন রিক্রুটমেন্ট করবে রাজ্যের এই নতুন সরকার। একই সঙ্গে ডিএ বৃদ্ধি নিয়েও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সেই সঙ্গে বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, আগামী 5ই জুন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত নিয়োগকারী সংস্থাগুলো আছে, WBSSC, সেই সঙ্গে WBPSC, তারপরে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, ঠিক আছে, এরকম বিভিন্ন যে দপ্তরগুলো আছে, পঞ্চায়েতের রিক্রুটমেন্ট যে সংস্থা, তো প্রত্যেকের সঙ্গে কিন্তু একটা বৈঠক করবেন এবং রাজ্য জুড়ে নতুন নিয়োগ নিয়ে নিয়োগ নীতি স্থির করার জন্য এই বৈঠক শুরু হচ্ছে। তো এই বৈঠকের পর কী কী আপডেট উঠে আসছে এবং সেই সঙ্গে নতুন রিক্রুটমেন্ট নিয়ে কী কী আপডেট প্রকাশিত হয়েছে, সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই তোমরা ভিডিওটা একটি করে লাইক করে দেবে, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে। বলা হচ্ছে 50,000 নিয়োগ রাজ্যে, ডিএ ঘোষণা 22শে জুনের বাজেটে। আমরা দেখে নেব ডিটেলস আপডেটে কি বলা হয়েছে। তো বলা হচ্ছে শুধু মহার্ঘ ভাতা নয়, কর্মসংস্থান অগ্রাধিকারের তালিকায় লক্ষ্য দীর্ঘদিন জমে থাকা শূন্যপদ পূরণ। আগামী ডিসেম্বরের মধ্যেই রাজ্য সরকারি চাকরিতে 50,000 নিয়োগ সুনিশ্চিত করতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে শুধুমাত্র ডিএ বাড়ানো কিন্তু নয়, কর্মসংস্থানও কিন্তু এই সরকারের লক্ষ্য রয়েছে এবং দীর্ঘদিন ধরে যে শূন্যপদগুলো পড়ে রয়েছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে, সেই শূন্যপদ কিন্তু শীঘ্রই নিয়োগ করা হবে এবং ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু 50,000 শূন্যপদে রাজ্যে নিয়োগ করা হবে, এমনটা কিন্তু আপডেট প্রকাশিত হয়েছে। এবং সেই সঙ্গে বলা হচ্ছে আগামী 5ই জুনের মধ্যে প্রকাশ করা হবে নয়া নিয়োগ নীতি। তো এই যে রিক্রুটমেন্ট করা হবে নতুন ভ্যাকান্সি, তো সেই রিক্রুটমেন্টের ক্ষেত্রে কি নিয়োগ নীতি থাকবে, এটা কিন্তু আগামী 5ই জুনের মধ্যেই প্রকাশ করা হবে। খুব শীঘ্রই বিভিন্ন সরকারি পদে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হবে এবং তারপরে শীঘ্রই কিন্তু বিভিন্ন দপ্তরে নতুন নিয়োগের বিজ্ঞপ্তিও জারি করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে 4টি সরকারি কর্মচারী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মহার্ঘ ভাতা সংক্রান্ত বৈঠকে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। নিরাশ করেননি বকেয়া ডিএ নিয়েও। শুভেন্দুবাবু জানিয়েছেন, বকেয়া ডিএ মেটানো নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবে রাজ্য সরকার। আগামী 22শে জুন ডবল ইঞ্জিন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ। সেখানে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ডিএর 42% ফারাক মেটানোর লক্ষ্যে বড় অঙ্কের মহার্ঘ ভাতা ঘোষণা হবে। একই সঙ্গে আগামী জানুয়ারি মাস থেকে 7ম পে কমিশন কার্যকর হবে বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে রাজ্যের তরফে। বৈঠক শেষে একথা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন শ্যামল মিত্র, মলয় মুখোপাধ্যায়, দেবাশিস শীল, ভাস্কর ঘোষ সহ 4টি সংগঠনের প্রতিনিধিরাই। তাদের দাবি, সম্প্রতি রাজ্যের প্রকাশিত বাকস্বাধীনতা সংক্রান্ত অর্ডার কর্মচারী সংগঠনের জন্য কার্যকরী নয় বলেও জানিয়েছে রাজ্য সরকার। অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ নিয়ে অবশ্য কোনো সিদ্ধান্ত জানানো হয়নি এদিনের বৈঠকে। যদিও সূত্রের খবর, তাদের স্থায়ীকরণ হলে স্থায়ী পদে নিয়োগ ধাক্কা খাবে বলে মনে করছে রাজ্য সরকার। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিটি ফোরাম, রাজ্য সরকারি কর্মচারী পরিষদ এবং সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন মুখ্য সচিব, অর্থ সচিব সহ পদস্থ আধিকারিকরা। বৈঠকে কর্মচারীদের দীর্ঘদিনের দাবি মেনে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ভিত্তিতে ডিএ নির্ধারণের নীতি অনুসরণ করারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে রাজ্যের তরফে। আগামী 7 দিনের মধ্যে কলকাতার পেনশনারদের বকেয়া ডিএ ছাড়ার জন্য অর্থ সচিবকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আবার কেন্দ্রের মতো রাজ্যেও সরকারি কর্মচারী জয়েন্ট কনসালটেটিভ কমিটি তৈরির প্রস্তাব নিয়েও আলোচনা হয়। এদিন বৈঠক চলাকালীনই পূর্বতন সরকারের আমলে পাবলিক সার্ভিস কমিশন বা WBPSCর নিয়োগ দুর্নীতি নিয়ে ক্ষোভ উগরে দেন কর্মী সংগঠনের প্রতিনিধিরা। তাৎপর্যপূর্ণভাবে এরপরই পিএসসি চেয়ারম্যান দেবল রায়কে পদত্যাগ করার নির্দেশ দিয়েছে নবান্ন। আগামী 4 জুন তিনি পদত্যাগ করবেন।